আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা, ফলাফলের জন্য অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অভিনন্দন। চট্টগ্রামেও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত, ফলাফল ঘোষণার জন্য প্রস্তুত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না, পাতানো নির্বাচনের ইতিহাস ভুলে যেতে হবে, বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন গণতন্ত্রের সূচনা হবে, আশাবাদ তারেক রহমানের। ফলাফল যাই হোক, সব রাজনৈতিক দলকে মেনে নেওয়ার আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে সকাল 7:30 থেকে একটানা বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর 3 আসনে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষে প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্টদের উপস্থিতিতে এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। অপেক্ষা শুধু চূড়ান্ত বেসরকারি ফলাফলের। আমজাদ হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শেখ আমিনুল ইসলাম। বিকেল 4:30টায় ভোট প্রদান শেষে চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে চলছে এখন ভোট গণনা। ভোট গণনায় উপস্থিত রয়েছেন সব প্রার্থীদের পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্টরা। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার আলাদা করে চলছে গণনা কার্যক্রম। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন সকলেই। এটা হলো 113 নম্বর কেন্দ্র, ফয়েসলেকে অবস্থিত মাদ্রাসায় নুরিয়া। এখানে টোটাল ভোটার সংখ্যা হলো 3340। আমরা 4:10 পর্যন্ত আমাদের রিপোর্টিং ছিল 1372, আমাদের পার্সেন্টেজ ছিল 41 সামথিং। আর পরবর্তীতে আমরা ফাইনাল কাউন্টিং এখনও শেষ করিনি, এটা ফাইনাল কাউন্টিং শেষ করে আমাদেরকে জানাতে হবে। এবং সারাদিনের পরিস্থিতি একদম শান্তিপূর্ণ ছিল, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই সেন্টারে ঘটেনি। আমার এখানে মোট ভোটার হচ্ছে 3002 এর মধ্যে আমার টোটাল কাস্টিং হচ্ছে 1192 ভোট। পার্সেন্টেজ হিসেবে যদি বলি তাহলে 39.70%। আলহামদুলিল্লাহ, আমাদের সারাদিনের পরিস্থিতি আমরা ভালোভাবে আমরা সব কিছু ভোট গ্রহণ সম্পন্ন করেছি। তেমন কোনো উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটে নাই, ঝামেলা হয় নাই। স্বাভাবিকভাবে আমাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আর এখন গণনার কাজ চলছে, আমরা মাত্র শুরু করলাম। তো যেহেতু এবার 2টি ব্যালট, সেহেতু হয়তো একটু সময় লাগবে। উৎসবমুখর পরিবেশের কথা জানাচ্ছেন পোলিং এজেন্টরাও। বলছেন দিনব্যাপী সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রশাসনের সহযোগিতা, আর্মির সহযোগিতার কারণে আমরা সুন্দর করে আজকে ভোট নেওয়াটা শেষ করেছি। বিগত 17 বছর ভোট দিতে পারিনি। সাধারণ মানুষের যেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, সকলেই ভোট দিতে নেমেছে। আপনারা দেখতে পেয়েছেন সকাল থেকেই কেন্দ্রে অত্যন্ত ভিড় ছিল এবং সবাই শান্তিপ্রিয়ভাবে ভোট দিয়েছে এবং সবাই নিজের মনের ভাব প্রকাশ করতে পেরেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস চলছে সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, সকাল থেকে ভোট কেন্দ্রে কোনো সমস্যা হয় না আমাদের ইয়েতে আর কি। সবাই সুস্থভাবে ভোট দিছে, আমরা নিরাপত্তা ছিলাম, কোনো সমস্যা হয় না। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতা মুক্ত ভোট আয়োজনে ভোট গণনা ও ভোট পরবর্তী সময়েও প্রস্তুত রয়েছেন তারা। নির্ধারিত সময় থেকেই আমাদের এই কেন্দ্রে ভোট চালু হয়ে গেছে সকালবেলায়। তার পরবর্তী সময়ে আমরা পুলিশ বাহিনী যারা ছিলাম, আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনা মোতাবেক, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা ওইভাবেই দায়িত্ব পালন করেছি এবং আমাদের এই কেন্দ্রে কোনো ধরনের কোনো
অহিংসতা বা কোনো অরাজনৈতিক কোনো কিছু হয় নাই, সব কিছুই আমাদের কন্ট্রোলে ছিল। এবং আমাদের সাথে আরও অন্যান্য যে বাহিনী ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, বিজিবি যারা ছিল, তারা সবাই তাদের দায়িত্ব পালন করেছে। আমাদের এই কেন্দ্রে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকারের কোনো ঝামেলা হয়নি। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনার কাজ। আর ভোটের ফলাফল জানতে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে উৎসুক জনতা। বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভোট গ্রহণ শেষে এক বিবৃতিতে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব মিলিতভাবে প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যম কর্মী ও ভোট গ্রহণে যুক্ত সব কর্মকর্তা কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান। রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব। তিনি বলেন, এই নির্বাচন আমাদের জন্য আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রার সূচনা করেছে। এটি দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন ছিল। এ ধারা অব্যাহত থাকলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার অভিযাত্রায় একসঙ্গে কাজ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রামে দিনভর উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন নারী পুরুষ ভোটাররা। বিস্তারিত আইমন ইমার প্রতিবেদনে। ভোরের আলো ফুটতেই চট্টগ্রামের আকাশ জুড়ে ছিল এক অন্যরকম আবহ। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। চট্টগ্রাম আসনের লক্ষাধিক ভোটারের জন্য উন্মুক্ত হয় ভোট কেন্দ্রের দুয়ার। দীর্ঘ প্রতীক্ষার পর আজ তারা বেছে নিচ্ছেন আগামীর প্রতিনিধি। ভোট কেন্দ্রগুলোতে নজর কাড়ছে নারী পুরুষ ও প্রবীণ ভোটারদের উপস্থিতি। সংসারের কাজ সেরে সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন অনেক নারীরাই। ভোট প্রদান শেষে নারীরা তাদের অনুভূতি প্রকাশ করেছেন। অনেকে পূর্বের ভোট কেন্দ্রের পরিবেশ ও এখনের ভোট কেন্দ্রের পরিবেশের পার্থক্য নিয়েও কথা বলেছেন। অনেক অনেক পার্থক্য। আমি ওই সময় দিতেই পারিনি, তারা বলছে আমার হাতে নাকি ছাপ হবে না, এই জন্য আমি কেন্দ্রে আইসে আবার চলে গেছিলাম। এবছর আমি সুন্দরভাবে আমার হাতে ছাপ পড়ছে এবং ভোট দিলাম। আর খুবই ভালো লাগছে, ভোট দিতে এসে ভোট দিয়ে ভালো লাগছে। এরকম একটা দিনের জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘ সময়, তো আজকে এই ভোট দিয়ে আল্লাহর কাছে শুকর। এই নির্বাচনী প্রার্থীদের নিয়ে তাদের কি প্রত্যাশা সেটিও ব্যক্ত করেছেন। খুব ভালো পরিবেশ, সত্যি আসলে ভালো লাগছে সবকিছু দেখে। একটা ভালো বোধ দিক দিয়ে যাচ্ছি আমরা সবাই। হ্যাঁ, সকাল সকাল আসলাম, ভোট দিলাম, খুব ভালো লাগলো। সুষ্ঠু পরিবেশ, সবকিছু ঠিকঠাক। ইনশাল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেক বছর পরে আসছি আমরা, অনেক সকাল সকাল বাসা থেকে উঠছি, মানে জাস্ট ভোট কেন্দ্রে আসার জন্য। এখন খুব ভালোভাবে দিয়ে বাসায় যাচ্ছি। নতুন আশা করি সরকার যেন আঙ্গর নিরাপত্তা আর কিছু লাগবে না, জিনিসের দাম কমাই দেয়। প্রপারলি ফার্স্ট টাইম ভোট দিয়েছি, ভোট আগেও দিয়েছি বাট প্রপারলি দিইনি। সমস্যা যেটা হয়েছিল লাস্ট ফিউ টাইমস, দেখা গিয়েছে আমাকে গাইড করা হতো, বুথের ভিতর আমার সাথে একজন প্রেজেন্ট থাকতো, যেটা একদম সত্যি। শোল্ডারের উপর দেখতো যে কাকে সিল মারা হচ্ছে, নৌকাকে মারা হচ্ছে কি হচ্ছে না। তো এইসব যে আজকে হলো না, একদম ফেয়ারভাবে ইলেকশনটা হলো, এটা আমার খুবই ভালো লাগছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে পুরুষ ও প্রবীণ ভোটারের উপস্থিতিও ছিল নজর কাড়ার মতো। বেলা যত বাড়বে ভিড় হবে মনে করে ছুটে আসছেন ভোট কেন্দ্রে। আমি ভোট দিতে কোনো সমস্যা হয় না, আমি খুব ভালোই দিছি, এতে কোনো সমস্যা মনে হয় নাই আমার। যে পরিবেশ দেখতেছি এখন 100% রাইট, বুঝলেন, এখন ভালো, 100% ভালো।
কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে ভোট দিয়ে আসলাম অনেকদিন পরে। 15 বছর ভোট দিতে পারি নাই স্বৈরাচারের কারণে। এখন যাক জুলাইয়ের কারণে দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার কারণে আমরা এই সুন্দরভাবে আবার অনেকদিন পরে ভোট দিতে পারলাম। মানুষের কোনো ভোগান্তি হইতে হচ্ছে না, সুন্দরভাবে ভোট হচ্ছে, সিরিয়াল মানুষ মেনটেন করে দিচ্ছে এখানে যারা আছে ওরা। গত বিগত দিনের চেয়ে এবছর মোটামুটি আমরা সুষ্ঠু এবং নির্বাচন একটা ভোট দিতে পারছি আলহামদুলিল্লাহ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কড়া নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে পুরো নির্বাচনী এলাকা। চট্টগ্রাম আসনের এই নির্বাচনী আমেজ কেবল একটি আসনের চিত্র নয়, বরং এটি সারা দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই প্রতিফলন। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামে এবারের নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসব মুখর পরিবেশে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করে তাদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। তরুণদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হবে। আতিকুর রহমানের রিপোর্ট। অপেক্ষার অবসান, কুয়াশা ভেজা ভোর উপেক্ষা করে উৎসাহ নিয়ে ছুটে আসছেন ভোট কেন্দ্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো চট্টগ্রামও বইছে উৎসবের হাওয়া। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক নারী ও তরুণ প্রজন্ম। ত্রয়োদশ নির্বাচনে প্রায় 4,90,00,000 তরুণ ভোটার ফলাফল নির্ধারণে মূল ভূমিকা পালন করছেন। বিশেষ করে প্রথমবারের মতো ভোট দেওয়া তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও কোনো বিশৃঙ্খলা নয়, বরং সম্প্রীতির এক অনন্য নজির দেখা যাচ্ছে এবারের ভোট কেন্দ্রে। আমি তো আমার আঙ্গুলে এই যে চিহ্নটা দিতে পেরেছি, এটাতেই তো আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা এত বছর পর যেখানে আমরা কখনো চিন্তাও করিনি যে আমরা ভোট দিতে পারবো কি পারবো না, সেখানে আমরা এত বছর পর যে আমরা ভোটটা দিতে পেরেছি, এটাতেই আলহামদুলিল্লাহ। আমাদের এটা আগামী বাংলাদেশ গঠনের প্রথম ধাপ বলতে পারি, কারণ আমরা এই নির্বাচন অংশগ্রহণ করেছি। ভবিষ্যতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে রাখে, তাহলে পার্লামেন্টে হয়তো বা তরুণদের সংখ্যাগরিষ্ঠতা বেশি হবে ইনশাআল্লাহ। সাধারণ পরিবেশ আমরা ভোট দিতে পারছি, কোনো যায় ঝামেলা নাই। আমার ভোটাধিকার হওয়ার পর থেকে, বয়স হওয়ার পর থেকে এইটাই আমি প্রথমবার ভোট দিয়েছি। সো অন্যরকম ঈদ অনুভব হচ্ছে। সেই সাথে আজ এই প্রথমবারের মতো হা ভোট এবং না ভোট একটা গণভোটের রায় হবে, সো সেটাও অন্যরকম একটা ফিল হচ্ছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণদের মধ্যে রাষ্ট্র গঠনের এক নতুন চেতনা কাজ করছে। তারা এখন আর শুধু ভোটার নয়, তারা এখন পলিসি মেকার হিসেবে নিজেদের দেখতে চায়। ফার্স্ট টাইম ভোট দিতে পারছি। আমার 18 হয়েছে অনেক আগে, এর আগে আরও 2টা নির্বাচন চলে গেছে মনে হয়, কোনোটাতে ভোট দিতে পারিনি। দিস টাইম আমি ভোট দিতে পারছি। আমাদের তরুণরা এবার ভোট দিতে এসে সর্বপ্রথম রাত্রে ঘুম হয় নাই, আমরা ভোর সকালে 5টা বাজে উঠে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিছি। তো এখন যতটুকু ভোট দিতে পারছি এই পর্যন্ত মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সুষ্ঠু ভোট হয়েছে। আমার যেহেতু প্রথম ভোট, আসলে আমি তো জানতাম না এর আগে কতটা দুর্নীতি হতো এইসব ভোট কেন্দ্রে। আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট স্মুথ ছিল। গেছি, দাঁড়াইছি, দিয়ে দিছি, এরকম খুবই স্মুথ আলহামদুলিল্লাহ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের এই উৎসব মুখর পরিবেশ যেন নতুন এক স্থিতিশীল বাংলাদেশের শুভ সূচনা করে, এমনটাই প্রত্যাশা সবার। গণতন্ত্রের এই জয়যাত্রা সচল থাকুক আগামীর প্রতিটি দিন। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল কড়া নজরদারি, যে কারণে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন ভোটাররা। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা যেমন ছিল উচ্ছ্বসিত, তেমনি প্রার্থীদের মুখেও ছিল সন্তুষ্টি। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। চট্টগ্রাম নগরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ও গণভোট। নগরের ভোট কেন্দ্রগুলো ভোটারদের উপস্থিতিতে আনন্দমুখর হয়ে ওঠে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে অপেক্ষা করেন। অনেক বছর পর সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। ছিল না কোনো কারচুপি কিংবা কারসাজির অভিযোগ। কোনো ধরনের কোনো ঝামেলা নাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, অফিসারগণ যথেষ্ট আন্তরিকতার সাথে কাজকর্ম করতেছেন। খুবই উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট কেন্দ্রে আসতেছে, সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভোট অনেক সুন্দরভাবে হচ্ছে, এই নারী পুরুষ প্রত্যেকে আসতেছে। সুষ্ঠু সুন্দরভাবেই ভোটাররা ভোট দিচ্ছেন, কোনো ধরনের
সহিংসতা, কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা এখন পর্যন্ত হয়নি। ভোট দিতে পেরে খুবই আনন্দিত, খুব ভালো লাগতেছে। প্রথমবারের মতো ভোট দিচ্ছি। ভোট পরিবেশও খুব ভালো ছিল, খুব ডিসিপ্লিনভাবে মানুষজন ভোট দিছে। মনে হচ্ছে যে ঈদ মনে হচ্ছে, ভোট দিব, সবার আনন্দে আমি চলে আসছি ভোট দিব। 17 বছর পর আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজকের যে ঈদ পূর্ণ মিলনের মতো হচ্ছে, এটা আমরা লাখো শুকরিয়া আদায় করছি। অন্যান্য ভোটারদের সাথে আজ বেলা 12টার দিকে উৎসব মুখর পরিবেশে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তার এলাকার কাঠঠলি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে ভোটদানের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের সাংবিধানিক অধিকার আবার প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ গত 17-18 বছর ভোট দিতে পারেনি। এই ভোটের জন্য অনেক মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে। এই ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ করছি। এখানে আমি খুব সুষ্ঠু সুন্দর পরিবেশেই ভোট দিয়েছি। এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এসে ভোট দিবেন। 4:30 পর্যন্ত নির্বিঘ্নে সবাই ভোট দিবেন এবং ভোটের পরে আমরা ধৈর্য ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করব এবং সবাই আমরা সহযোগিতা করব যাতে করে আমাদের ভোটটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিয়ে সবাই আমরা যাতে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারি। সুষ্ঠু স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। তারা বলেছেন, দুপুর 1টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল পর্যাপ্ত। আইনশৃঙ্খলার পরিস্থিতি বলতে গেলে এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে। এখনও পর্যন্ত সকাল থেকে আমরা কোনো গোলমাল, কোনো ঝামেলা বা কোনো পক্ষ থেকে কোনো থ্রেট, কেন্দ্র দখলের কোনো চেষ্টা, এগুলো আমরা পাইনি আর কি। আশা করি আমরা সুষ্ঠুভাবে ইলেকশন শেষ করতে পারবো। এ পর্যন্ত অলমোস্ট 40%-এর কাছাকাছি কাস্ট হয়ে গেছে। এখানে টহল আছে, রেগুলার ওরা যোগাযোগের মধ্যে আছে, সব কিছুই ভালো, পরিস্থিতি খুবই ভালো। বাকি যারা ভোটার আছে আমরা আশা করব অল্প সময়ের মধ্যে ওরা তাদের ভোটটা কাস্ট করে। অনেক বছর পর চট্টগ্রামের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোট দিতে পেরে যেমন উচ্ছ্বসিত, তেমনি তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করায় গৌরবান্বিত। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা বলেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন, অতীতকে সম্পূর্ণরূপে বর্জনের দিন। আজ থেকে নতুন স্বপ্নের শুরু। ভোট প্রদানের মাধ্যমে সবাইকে সারাদিন উৎসব করার আহ্বান জানান তিনি। পরে ভোটের সার্বিক পরিস্থিতি দেখতে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শামসুল আলমের প্রতিবেদন। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষ 1.5 যুগ পর স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সকালে বহুল কাঙ্ক্ষিত এই ভোট প্রদানের জন্য গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা নির্ধারিত বুথে ত্রয়োদশ জাতীয় সংসদ ও জুলাই জাতীয় সনদের উপর অনুষ্ঠিত গণভোটে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে প্রফেসর মোহাম্মদ ইউনূস উপস্থিত সাংবাদিকদের বলেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন, অতীতকে সম্পূর্ণরূপে বর্জনের দিন। আজ থেকে নতুন স্বপ্নের শুরু। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি। এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি,
গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগলো, এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। পরে প্রধান উপদেষ্টা ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটার, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শামসুল আলম, বিটিভি নিউজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এদেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচনের ইতিহাস ভুলে যেতে হবে। সকালে রাজধানীর স্কটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সিইসি বলেন, ঈদের সময়ের মতো মানুষ ট্রেন, বাস ও লঞ্চে করে গেছেন ভোট দিতে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে। সারা দেশে সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে। আজ রাজধানীর স্কটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি একথা বলেন। সিইসি বলেন, এদেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচনের ইতিহাস ভুলে যেতে হবে। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি এবং আমার ধারণা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এখানে এই কেন্দ্র দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। এছাড়াও রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোট প্রদান শেষে কেন্দ্র পরিদর্শন করেন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটে বাধা দেওয়ার কোনো অভিযোগ কমিশনের কাছে পৌঁছায়নি। নির্বাচন কমিশন সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে মনিটর করছে। যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে টাকা ব্যবহার করতে চায়, তারা সতর্ক হয়ে গেছেন, আমি শিওর যে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং কেউ যদি ভেবে থাকেন যে ভোট কিনবেন, আমার মনে হয় না এবারে সেই প্রয়াস বা উদ্যোগ সফল হবে। তিনি জানান, একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনই দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্ত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণে বাংলাদেশের নতুন গণতন্ত্রের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি ধানের শীষের জয়ের আশাবাদ ব্যক্ত করেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই কেন্দ্রের ভোটার। গুলশানের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তাই নিবিড় নিরাপত্তা। কেন্দ্র ঘিরে দেশি বিদেশি সাংবাদিকদের ভিড়, ছিলেন পর্যবেক্ষকরাও। 9:30টার দিকে কেন্দ্রে আসেন তারেক রহমান, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এর আগে 2001 সালের নির্বাচনে তারেক রহমান আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছিলেন। তখন সেনানিবাসের বাসায় থাকতেন তিনি। ঠিকানা বদল হওয়ায় এবার গুলশানের ভোটার হন তিনি। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে পরিতৃপ্তির কথা জানান বিএনপি চেয়ারম্যান। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে
আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল রাত পর্যন্ত ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। তারেক রহমানের ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা সহ অন্যান্য প্রতীকের এজেন্টরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করেন। আমরা মনে করছি পরিবেশ সুষ্ঠু আছে, ভোট সুন্দর হচ্ছে আর কি। ভোটাররা জানান স্বচ্ছন্দে ভোট দেওয়ার কথা। 17 বছর পরে একটা সুযোগ আমরা পেলাম, তো এই খুশিতেই আসলে ঘুম আর আসছিল না। তো ভাবলাম যে এইবার যখন ভোট দিতে যাব কি পরিবেশ কি পরিস্থিতি হয় একটু দেখে আসি। তো আলহামদুলিল্লাহ আমরা আমি আমার হাজব্যান্ড আসছিলাম, তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, কারণ পরিবেশ যেরকম সুন্দর দেখলাম। আমার লাইফে আমি প্রথম ভোট দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার খুব ভালো ফিল করছি। সারা দেশে সুন্দরভাবেই ভোট হওয়ার খবর জানানো হয় বিএনপির তরফ থেকে। ভোটের ফল মেনে নেওয়ার ক্ষেত্রে সব দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানায় বিএনপি। আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো শান্তিপূর্ণ পরিবেশে এখানে যে উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এটা যেন সারা বাংলাদেশ জুড়ে বজায় থাকে। যেখানে যে অসঙ্গতিগুলো আমরা গতকালকে দেখেছি, আমরা বিশ্বাস করতে চাই আজকে আর কোনো অসঙ্গতি যেন না হয়। প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো জনগণের উপর আস্থা রাখতে। প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যেন নির্বাচনী আচরণবিধিকে পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করা হয় এবং আমাদের গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে আকাঙ্ক্ষা ছিল সেটিকে ধারণ করে আমরা যেন সম্পূর্ণভাবে নিয়মের ভিতর থেকে নির্বাচনটাকে সম্পন্ন করতে পারি। গুলশান মডেল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান জানান সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। পাশাপাশি বুথে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রার্থীর সমর্থকরা তাদের নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন সেজন্য দুই দলের তরফ থেকেই এরকম রিকশাসহ নানান যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। আছেন অন্যান্য প্রার্থীরাও। সবারই আগ্রহ ভোটটা যেন সুষ্ঠু হয় এবং নতুন গণতন্ত্রের অগ্রযাত্রার পথে এগিয়ে যায় দেশ। ভোটদান শেষে দলের গুলশান কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে ভোটারদের। এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। তিনি আজ রাজধানী মিরপুর 2 নম্বর এলাকায় অবস্থিত মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। ফলাফল যাই হোক, সব রাজনৈতিক দলকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই ছিল আজকের সংবাদ।